অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দেশের মানুষ নতুন দিনের সূচনা করবে বলে আশা করছেন মিশিগানের ডিট্রয়েটের নবনির্বাচিত মেয়র মেরি শেফিল্ড। রবিবার এমএসএনবিসিকে একথা জানান ডিট্রয়েটের প্রথম নারী মেয়র। এদিকে দেশের প্রথম মুসলিম নারী হিসেবে কোনো স্টেটের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত গাজালা হাশমি জানান, মানুষের স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে ডেমোক্রেটরা যৌক্তিক অবস্থানই আছে। অন্যদিকে ডেমোক্রেটিক কৌশলবিদ ইএমইসি একবেউল বলেন, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ডেমোক্রেটদের কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। গত 4 নভেম্বর অনুষ্ঠিত একাধিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নিরঙ্কুশ জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বিরুদ্ধে এক প্রকার গণরায় হিসেবেই দেখা হচ্ছে। পাশাপাশি নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর পদেও ডেমোক্রেটদের বিজয় নতুন করে দলটিকে চাঙ্গা করেছে। এমনকি ক্যালিফোর্নিয়ার আসন পুনর্বিন্যাস প্রস্তাবেও ভোটারদের ব্যাপক সমর্থন আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ডেমোক্রেটদের ইতিবাচক বার্তা দিয়েছে। নির্বাচনগুলোর ফলাফলের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক নেতারা বলছেন, দেশের ভোটাররা ব্যালটের মাধ্যমেই ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির নেতারা বলছেন, ডেমোক্র্যাটরা নিজেদের স্টেটে ভালো ফলাফল সারা দেশের সাথে মিলিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে যাচ্ছেন। ম্যাড হাউসের লেখক এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক লুক ব্রডওয়াটার ও অ্যানি কার্নি সিবিএস নিউজকে জানান, বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। তারা বলেন, সরকারের অচলাবস্থার কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তাকে আরও কমিয়ে দিচ্ছে। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই রিপাবলিকান পার্টি বেশ চাপের মুখেই পড়তে যাচ্ছে বলেও ধারণা করছেন তারা। একই বার্তা দিয়েছেন ডিট্রয়েটের প্রথম নারী ডেমোক্রেটিক মেয়র মেরি শেফিল্ড। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেফিল্ড বলেন, ডিট্রয়েটের বেশিরভাগ বাসিন্দার জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। দেশের বেশিরভাগ মানুষের বাস্তব প্রয়োজনে ডেমোক্রেটিক সহকর্মীদের কাজ করার তাগিদ দিয়ে শেফিল্ড বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর বিকল্প আর কিছুই হতে পারে না। সব ধরনের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দেশের মানুষ নতুন দিনের সূচনা করবেন বলেও আশা করেন ডিট্রয়েটের নবনির্বাচিত মেয়র। অন্যদিকে দেশের প্রথম মুসলিম নারী হিসেবে কোনো স্টেটের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন গাজালা হাশমি। নির্বাচনে বিজয়ের পর পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্যসেবা খাতের সংকট মোকাবেলা করাকেই জরুরি বলে মনে করছেন তিনি। বিলিয়নিয়ারদের তুষ্ট করার রাজনীতির বিরুদ্ধে সারা দেশের ভোটাররা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানান এই ডেমোক্রেটিক লেফটেন্যান্ট গভর্নর। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।